ব্যবস্থা তো করবে, সব ইয়ান সেন দাঁড়াও রয়েছে। সরকার দ্বারা নির্যাতিত হামলা মামলার শিকার খান মঈনুল ইসলাম। আসতেছি আমি তো কৈশোর রোডে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির আহ্বায়ক জনাব এটিএম আকরাম হোসেন সালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ সালাম সহ বাগেরহাট জেলা নেতৃবৃন্দ, উপস্থিত কচুয়াবাসী এবং বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল গোয়ালমাঠ মাঠে, শান্তিপূর্ণ আমাদের এই সভা ছিল। প্রশাসনের ভিতরে ঘাটতি মেরে থাকা ব্যক্তিদের কারণে আজকে আমাদের এই রাস্তা আটকিয়ে জনদুর্ভোগ ঘটিয়ে এই সভা করতে হচ্ছে। এজন্য আমরা ক্ষমা প্রার্থনা করি জনসাধারণের প্রতি যে আমরা সাময়িকভাবে যে দুর্দশার কারণ হয়েছে এজন্য। সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে একটা প্রশ্ন করতে চাই। সালাম ভাই এখানে উপস্থিত আছে সহ আমাদের নেতৃবৃন্দ, সালিম ভাই আছেন, শামীম ভাই আছে, দীপু ভাই আছে, আমাদের সিনিয়র ওনারা, আর যারা বাগেরহাট কচুয়ার জনগণ এখানে উপস্থিত। সেলিম ভাই আমাদের এমপি ছিল, সে কি যখন পদত্যাগ করে দল থেকে চলে গিয়েছে আপনাদের কারো কাছে জিজ্ঞাসা করেছে যে আমি দল থেকে চলে যাব? দিনে যে আমাদের পাশে নাই, আমরা কেন তার পাশে দাঁড়াবো? এরা আওয়ামী লীগের দল। কয়েকজন আছে, বাংলাদেশের কয়েকজন আমি দেখতে পাচ্ছি, এরা হলো দুঃসময় ছিল না, এরা এখন এসে সুসময় দেখেছে। এমপি হবেন এবং 5 তারিখে এরা হাজির হয়েছে মাঠে। বলেছে শেখ নজরুলের কথা আপনারা সবাই শুনেছেন। যখন বার্তা দেয় নাই, এখন সেলিম ভাই ঘাড়ে উঠেছে এই পথমাল দখলবাজ, এই চাঁদাবাজদের কোন স্থান বিএনপিতে নাই। বিএনপি আপনারা যারা আছেন দলের ভিতরে দলাদলি থাকবে, মতবিরোধ থাকবে, পদের প্রতিযোগিতা থাকবে, কিন্তু দুঃসময় এক। আপনারা যাই হোক, বক্তব্য নির্ধারিত করবো না, শালীন ভাইয়ের বক্তব্য সম্ভব হইবে, ওরা কিন্তু ভালো বলে। আমি তো আপনাদের ঘরের ছেলে, সবসময় দেখা হবে, কথা হবে। বিগত 60 বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। এখন থেকে আপনাদের পাশেই থাকবো।
স্লোগান দেওয়া যাবে না, একটাও না, কোনো স্লোগান নাই। আমাদের টাইম হয়ে যাবে। আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, অনেক কথা বলবেন। দয়া করে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোচুয়া উপজেলা কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আজকের এই সম্মানিত সভাপতি সংগ্রামী আহ্বায়ক হালদা আসাদুল ইসলাম পান্না আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় নেতা, গবেষণা বিষয়ক সম্পাদক, বাগেরহাটের রামপালের কৃতি সন্তান শামীমুর রহমান শামীম আমাদের মাঝে উপস্থিত আছেন। বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতা আমাদের মোল্লারহাট এক শীতলমারি ফকিরহাট মোল্লারহাট থেকে 2008 সালে নির্বাচন করেছেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু উপস্থিত আছেন। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন এই কচুয়ার কৃতি সন্তান খান মনিরুজ্জামান দীর্ঘদিন মিথ্যা ফকস মামলায় ম্যাডামের সাথে মামলাকে সাজা খেতে এসেছেন 7 বছরের খান মনিরুজ্জামান মনি। কচুয়ার কৃতি সন্তান জাহিদুর রহমান সর্দার জাহিদ আমাদের বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নিয়ামুল নাসির আলাপ জেলা বিএনপির অন্যতম সদস্য শাহেদ আলী রবি মালিক ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে যারা আছেন, আমাদের বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কচুয়া এবং বাগেরহাট এমনকি বিভিন্ন উপজেলা থেকে, বিশেষ করে মোংলা রামপাল থেকে এসেছে, ফকিরহাট থেকে এসেছে, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুই একটি কথা বলবো, বক্তব্য শুনবেন আমাদের প্রধান অতিথি মুখ থেকে। আজকে আমরা দীর্ঘদিন, আমার মনে হয় 14 সালের পরে আমরা কচুয়ায় আর কোনো জনসভা করতে পারি নাই। তার কারণ আপনারা জানেন, শেখ হাসিনা 2008 সালে সেনাবাহিনী তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। এরপরে 2014 সালে বিনা ভোটে নির্বাচন করে এই দেশের ক্ষমতা তার বাপের দেশ হিসাবে উনি চালিয়েছেন। এই দেশ আমার বাবা স্বাধীন করেছে, এই দেশ আমার বাপের দেশ। সেই হিসাবে পুরা শেখ পরিবারকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। প্রায় 50টা 60-70 জন এমপি ছিল তার পরিবারের, তার 3-4 জনই ছিল এই খুলনা বিভাগে। আপনারা দেখেছেন শেখ হেলাল, শেখ তন্ময়, শেখ জুয়েল সহ তার ভাই 8 বছরগুলো ছিল। আগামীতে যদি আর নির্বাচন করার সুযোগ পাইতো সবগুলো, এমনকি তার বাসার কাজের চাকরকেও ইউনিয়নের চেয়ারম্যান বানানোর চেষ্টা করেছে। এইটা হলো শেখ মুজিবের রাজনীতি। আপনারা জানেন 1971 সালে গত 16 ডিসেম্বর, গতকালকে গেছে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল। আমি প্রথমে শ্রদ্ধা জানাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। সেই 71 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার পরে এই দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যারা প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বুদ্ধি এবং লন্ডনে বসে উনি নির্দেশনা দিয়েছেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। কিন্তু দেশ স্বাধীন হলো, আমাদের দেশে শেখ হাসিনার আওয়ামী লীগের যে দোষরা রেখে গেছেন তারা এখনো ষড়যন্ত্র করছে। আমাদের বাগেরহাটেও সেই দোষরা কাপটি মেরে আছেন। তার প্রমাণ আপনারা পেয়েছেন যে 16 বছর যারা রাজনীতিতে ছিল না তারা এখন আবার বাগেরহাটে এসে রাজনীতি করার চেষ্টা করছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন 5ই আগস্টের পরে যারা এই দলে ঢোকার চেষ্টা করবে তাদের জন্য দরজা সিলগালা করা হয়েছে। এই দলে ঢোকার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ 5ই আগস্টের আগে যারা বাগেরহাট ছাড়া ছিলেন, এই কচুয়া ছাড়া ছিলেন, তারা আবার বাগেরহাট ছাড়তে হবে। তাদের এই বাগেরহাট কচুয়ায় ইনশাআল্লাহ আমাদের এই দলে জায়গা হবে না। যে অন্যায় অত্যাচার জুলুম আপনারা করেছেন তার সাজা আপনাদের পেতে হবে। ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো, বারবার আপনাদের মাঝে আসবো। কারণ আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন শান্তি শৃঙ্খলা রক্ষা করে প্রতিশোধ না নেওয়ার জন্য প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে জনগণের কাছে গিয়ে আমাদের দলের সুনাম
প্রতিষ্ঠিত করার জন্য ইনশাআল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আবার আমাদের দেশে, এই বাংলাদেশে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, সুষ্ঠু নির্বাচন আসবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সহযোগিতা করছি, আমাদের দল সহযোগিতা করছে। আপনারা দেখেছেন গণভবনে কিছুদিন আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর ইউনূস না শুধু, যত উপদেষ্টা ছিল সবাই আমাদের ম্যাডামকে দাওয়াত দিয়ে নিয়ে কি ব্যবহার ওনার সাথে করেছেন, তাতে বোঝা যায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের জন্য শান্তি শৃঙ্খলার প্রতীক। ইনশাআল্লাহ সেই শান্তি শৃঙ্খলা আবার আমাদের দেশে ফিরে আসবে। আমরা আমাদের জাতীয়তাবাদী দল আবার আমাদের দেশ গড়ার কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, কচুয়া উপজেলা বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমল। আসসালামু আলাইকুম। এই কচুয়া উপজেলা কর্তৃক আয়োজিত ওয়ালমার্ট স্কুলে যে জনসভা, আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা ওয়ালমার্টে আমরা জনসভা করি নাই, আমরা আইনকে শ্রদ্ধা করি। এবং শুধু তাই না, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, দলের মধ্যেও কিন্তু শৃঙ্খলা আনতে হবে। আপনাদের এখানে দেখছি আপনারা ব্যক্তিগত কে দল করেন না, দল করেন বিএনপি। বিএনপির যে নমিনেশন পাবে তাকেই ভোট দিতে হবে। সেজন্য এখানে কেন্দ্রের স্লোগান কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে দলের কোনো নমিনেশন আসবে না। কিন্তু শৃঙ্খলা একটা বড় জিনিস, যে শৃঙ্খলার মাধ্যমে আগামী যে নির্বাচন আসবে সে নির্বাচনকে আমরা কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনে জয়লাভ করার একটা পূর্ব শর্ত। আপনারা যদি শৃঙ্খলা না রাখেন, আমরা দেখেছি, শুধু তাই না, আমাদের যে এখানে যার কথা অনেকেই বলছেন, তিনি কিন্তু বলে বেড়াচ্ছেন যে আমাদের দলের মধ্যে 5টা-6টা গ্রুপ। বিএনপি কোনো গ্রুপ নাই, বিএনপি কোনো অন্তর্কন্দল নাই, অন্তর্দ্বন্দ্ব নাই। তার প্রমাণ দেখছেন যে আমরা সবাই একসাথে এসে এখানে কিন্তু আপনাদের আগামীতেও বলছি, আপনারা ব্যক্তিগত দল করেন না, দল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, এবং তেনাকে যেভাবে আমাদের দলে তিনি যেভাবে নীতি আদর্শ প্রতিষ্ঠা করে গেছে, সেই নীতি থেকে কিন্তু আমরা আমাদের দল এখন অনেক দূরে সরে গেছি। এই নীতি আদর্শের দিকে আবার আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু এ ব্যাপারে দৃঢ় কণ্ঠে কিন্তু উনি উচ্চারণ করছেন। কিন্তু আমরা দেখেছি ওনার কথা আমরা অনেকেই মানার চেষ্টা করছি, কিন্তু অধিকাংশ নেতা কর্মী কিন্তু তেনার কথা শুনছেন না। এটা কিন্তু আমাদের বিভিন্ন কাগজে কলমে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই নিন্দনীয় ব্যাপার। আপনারা জানেন 5ই আগস্টের পরে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাতে অনেকেই এই বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল। লুটপাট এবং চাঁদাবাজের সাথে বিভিন্ন লোক বা সংগঠন জড়িত ছিল। তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে লুটপাটের যারা কারী, তাদের কিন্তু দলে কোনো স্থান নাই। আমরা যেহেতু সময় নাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা আজকে যে কষ্ট স্বীকার করে 144 ধারা কেন জারি হলো, আমরা কিন্তু এটা এখনো বুঝতে পারিনি। আমরা এটা একটা জনসমাবেশ দেখেছিলাম, আমরা কচুয়া উপজেলার উদ্যোগে আমরা সেই জনসভাকে করার জন্য সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছিলাম। কিন্তু কালকে রাত্রে 9টায় প্রশাসন থেকে 144 ধারা জারি করেছিল। আমরা আজকে জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি, কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। তাকে বলেছিলাম যে আপনি যে আজকে যে জারি করেছেন, কেন জারি করেছেন, যদি আমাদের বলতেন তাহলে আমরা খুবই খুশি হতাম। যাই হোক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই, আমি যেহেতু 4.5 বছর বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক, এর আগে আমি 91 থেকে 96 সালে নির্বাচিত বাগেরহাট জেলা বিএনপির সদস্য, সাধারণ সম্পাদক ছিলাম। আপনাদের সঙ্গে অনেকেই তখনকার যারা আছেন মুরব্বী, প্রায় সবার সাথে পরিচয় রয়েছে। এখনকার যারা ইয়াং, তাদের সঙ্গে অনেকের হয়তো তেমনি ভাবে আমাদের সংযোগ নাই। আমরা বলতে চাচ্ছি যে এখন
আমাদের কিন্তু ইয়াং ভোটার কিন্তু 3.5 কোটি। এই ইয়াং ভোটারের মন যোগায় আমাদের আগামী নির্বাচনে আমাদের ভোটে জয়লাভ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন জনাব আমাদের গবেষণা বিষয়ক সম্পাদক, আমাদের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক জনাব সম্মানিত প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক জনাব শামীমুর রহমান শামীম, জেলা বিএনপি আহ্বায়ক জনাব আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি সমন্বয়ক জনাব এম এ সালাম খান, মনিরুল ইসলাম, জাহিদ হোসেন সহ বিএনপি জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত জনতা, আসসালামু আলাইকুম। বক্তৃতা না, বক্তৃতা যারা সিনিয়র মুরব্বীরা আছেন কচুয়া এলাকার তারা জানেন, শিখে দিয়ে বক্তৃতা করাইছি, বক্তৃতা দেয়াইছি, নাম টাম বললাম না কার। 99 সালে, 2000 সালে, 2001 সাল পর্যন্ত যারা বিএনপির সাথে যুক্ত আছেন তারা জানেন কারে কারে শিখাই দিয়ে কি করাইছিল, মনে আছে তাদের। এখন নতুন সময়, 5ই আগস্টে যদি হাসিনা পলায় না যেত আজকে গাদা মিটিং করতে পারতেন? 5ই আগস্টে যদি হাসিনা পলায় না যেত, নতুন যারা এখান থেকে আসে আবার বিএনপি হব এইসব বলতেছে, তারা কেউ আসতো? কথা তো পরিষ্কার। তার মধ্যে আমাদের মধ্যে একটু ঝামেলা আছে। আমি ভাবছিলাম এই ঝামেলা সম্পর্কে কথা হবে না, কিন্তু মরিচ পাটলি ঝাল হয় বেশি। আকরাম হোসেন তালিম সাহেব আমার ভাবনা আজকে বন্ধ করে দিছে, আমি তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিএনপির সিনিয়র নেতা হিসেবে, বাগেরহাট জেলা বিএনপিতে সর্বোচ্চ সিনিয়র নেতা এখন আকরাম হোসেন তালিম এখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাবে কনভেনর সাহেব বলেছেন বিএনপির মধ্যে কোনো বিভাজন না। কথা তো একটা, আমরা কুটকাট করে বেড়াই, জেলায় সালাম সাহেব এক গ্রুপ, তালিম সাহেব এক গ্রুপ, এই সুযোগে আরো কিছু পাতি নেতা এসে জুটছে, তারাও তাদের গ্রুপ নিয়ে নামে আজকে সব এক মঞ্চে উঠে গেছে। একটু দয়া করে তালিম সাহেব, আমাদের সবচেয়ে বড় নেতা বাগেরহাট জেলায় হলো কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, সরেঞ্জনা শামীমুর রহমান শামীম। আমরা স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন, বন্ধ করেন। আমাদের জেলা বিএনপির এই অঞ্চলে আমাদের সিনিয়র কেন্দ্রীয় নেতা হচ্ছে, আমাদের থেকে বয়স কম হলেও জনাব শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক। শুধু তাই না, বর্তমান বাংলাদেশে যারা বিএনপির রাজনীতি করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রিয়, ব্যক্তিগতভাবে প্রিয় নেতা এই বিএনপি, আমাদের এই অঞ্চলে শামীম ভাই ছাড়া কেউ নাই, একজন নাই। আমরা তার নেতৃত্বে বাগেরহাটে একটা টিম ওয়ার্ক করতে চাই। সেই টিম ওয়ার্ক আজকে এখানে হাত তুলে দাঁড়ায় তালিম সাহেব, সালাম সাহেব, মনির সাহেব, জাহিদ সাহেব, পান্না সাহেব, মালিক সাহেব, রবি সাহেব, আলম সাহেব, যারা সামনে দিয়ে দাঁড়ায় আছেন, যারা নেতৃত্ব দেন, যারা নেতৃত্ব দেবেন, তারা জনগণের সামনে ওয়াদা করেন এই বাগেরহাট জেলায় আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করব। নেতারা হাত তুলে দেখা যায়, তালিম ভাই তুমি যাচ্ছ। আমরা বাগেরহাট জেলা বিএনপিতে কোন আওয়ামী লীগের এজেন্টকে জায়গা দেব না, কোন ষড়যন্ত্রকারীকে জায়গা দেব না, কোন পলাতককে জায়গা দেব না, 17 বছর যারা আসে নাই তাদের জায়গা দেব না। রাজি আছেন? হাত তুলে দেখান, দুই হাত তোলেন, তালি লাগান, আসেন তালি লাগান। আমাদের অনেক ইচ্ছা ছিল আজকে বাগেরহাটের এই মাঠে একটা চমৎকার মিটিং করব। ওই ষড়যন্ত্রকারীরা মিটিংটা করতে দেয় নাই, টাকা পয়সা দিয়া, অন্য কথায় মিথ্যা তথ্য দিয়া 144 ধারা জারি করেছে।
আইন মানি জোর করে মিটিং করতে পারতাম, করি নাই। কারণ আপনারা তো তখনই করে ফেলছিলেন মার, ঠেকাবে কেটা? কিন্তু আমরা মনে করি আমরা আইন মানি, তাই আমরা আইন ভাঙি নাই। জেলা প্রশাসনকে বলতে চাই, আমাদের দিয়ে আইন ভাঙাবেন না। আমরা আইন 15 বছর যুদ্ধ করে নিজেদের তামা তামা করে ফেলেছি। এখন যদি আইন ভাঙি তাকে ছাড়বো না, তাহলে হয় নাই। এই বাগেরহাট বিএনপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে তালিম সাহেবের নেতৃত্বে, সালাম সাহেবের নেতৃত্বে, শামীমুর রহমান শামীমের সর্বোচ্চ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নাম থেকে আগত আমার প্রাণ প্রিয় নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, একটি কথা বলতে চাই। সামনে আজকে বিএনপি নেতা কর্মী কচুই যা দেখিয়ে দিয়েছেন, এই বাগেরহাটের একটা নিদর্শন হয়ে থাকবে যে কচুই এখন বিএনপির ঘাঁটি। বিএনপিটা একদিকে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়ে যায়। তাই আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এসেছেন, আমি কচুয়া বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং সবাইকে বলতে চাই শামীমুর রহমান শামীম ভাইকে, কচুয়ার কৃতি সন্তান মনিরুল ইসলাম খান, যিনি দীর্ঘ 7 বছর স্বৈরাচারীর প্রকোষ্ঠে নির্যাতিত ছিলেন। সংগ্রামী জনতা বক্তব্য